কি ক্লাস 10-এ পড়ি। পরে আমার এক্সাম আসার পরে আমার আব্বু আমার বলতেছে যে দেখো তুমি যদি এবার পরীক্ষায় পাশ করো, এক্সামে যদি পাশ করো তাহলে তুমি যা চাইবে আমার তুমি তাই দেবো, আর যদি তুমি ফেল করো তাহলে মনে করো যে তোমার রিক্সা চালায় না, ওই যে বেটার রিক্সা চালায়, রিক্সা লোক ধরে বিয়া দেবো। তারপর আমি তো অনেক খুশি যে আমার আব্বু পাশ করলাম, আমার আব্বু আমার যা চাম তাই কিনা দেবো। আমার স্বপ্ন যে আমি আইফোন কিনবো। তারপর এক্সাম দিয়েছি, ভালোভাবে এক্সাম দিয়েছি। দেওয়ার পর যখন রেজাল্ট দেয়, রেজাল্ট বাইর হওয়ার পর যে একটা পর্যায়ে দেখতে পারি যে আমি ফেল করছি। ফেল করার পর আমার ফ্যামিলি জানতে পারে যে আমি ফেল করছি, অনেক বকাবাজি করছে। করার পর বলতেছে যে তোমার কালকে দেখতে আসবে। পরে আমি বলতেছি যে দেখতে আসবে মানে, পরে বলতেছে যে আমার আব্বু বলতেছে যে তোমার কি বলছিলাম এক্সামের আগে, যদি তুমি ভালো রেজাল্ট করো তাহলে তুমি যা চাইবে তাই কিনা দেবে। তুমি বলছো তুমি আইফোন কিনা দিলে, আমি আইফোন কিনা দেবো। আর যদি তুমি ফেল করো বলছি যে যদি ফেল করো তাহলে তোমার রিস্কালার সাথে বিয়ে দিয়ে দেবো। পরে তখন আব্বু বলতেছে যে তুমি তো এখন ফেল করো, তুমি তো পাস করো না, পাস করলে তোমার অবশ্যই আইফোন কিনে দিতে, তুমি এখন ফেল করছো, তোমার এখন উচিত আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমার রিস্কালার সাথে বিয়ে দেবো। পরে এরকম পরে কি রিস্কালারা জানতে পারছে যে আমার আব্বু রিস্কালার সাথে বিয়ে দিব। আমি কে সুন্দর ছিলাম, চুলগুলো অনেক বড় বড় ছিল। তারপর কি সবাই অনেক পছন্দ করতো। রিস্কালারা তো পুরো খুশি যে এমন তো কি মডেল একটা মাইয়া অনেক সুন্দর, বিয়ে করতে পারবো। রিস্কালার তো বুঝেন যে বড় বড় থাকে, বুঝা বেটা থাকে। তারপর ওরা বাসায় পরে সিরিয়াল লেগে গেছে রিস্কালারা। পরে কী করি, আর কি অনেক কষ্ট মষ্ট করে আমি বাসাতে পলে আসি। আসার পর কি আসার পর একটা হোটেল, আবাসিক হোটেল, আমি তো জানতাম না, কারণ আসছি নতুন, ঢাকা শহর নতুন আসছি, চিনি না কিছু। পরে হোটেল বাড়ালোর পরে আমার কাছে কিছু টাকা ছিল, ওই টাকা দিয়ে টুকটাক যাবতীয় সংসার চালাই, কেনার পর রাত্রে ঘুমাইতেছি কি পাশের মধ্যে চিল্লাচিল্লি কান্না শব্দ আসতেছে। বাপরে হয়তো জামাই ঝগড়া করে মারামারি করতেছে, তার জন্য কান্না করতেছে, আমি খেয়াল করি প্রতিদিন এমন শব্দ হয়। আর পরে কি প্রতিদিন কান্নার চিৎকার আসে। পরে আমি একদিন ভাবলাম যে প্রতিদিন কান্না করে কেন। পরে আমি লুকায় আর কি জানাস না পর্দা ফাঁক করে দেখতে গেছি, দেখি একটা মেয়ে আর একটা পুরুষ খারাপ কাজ করতেছে। পরে কীভাবে জানি পেটে বুঝতে পারে যে আমি আসছি, আমি দেখতেছি। পরে আমরা দেখা বলতেছে যে এখানে কি এদিকে আসো, যদি না আসো তাহলে খবর আছে। আমি ভয় পেয়ে গেছি, আমি ভয়ে সামনে আগায় আসছি। আসার পর আমি বলতে তুমি এখানে কী করো, অনেক কীভাবে জানি কথা বলতেছিল। আমি পুরো আমার মনে কি ভয় কাজ করতেছে, আমি কী করবো। পরে আমার অনেক বকাচকা দেয়, পরে আমার সাথেও জোর করে খারাপ কাজ করার পর একটা আমি কান্না করি। আমি যে গ্রামেতে আসছি আমি কিছু বুঝতাম না, যে বাপে বুড়া বেটার সাথে বিয়ে দেবে দেখে ডোরে বাসাতে পলাই গেছে। পরে এগুলো হয়, আমার আব্বু আমি বলতে পারতেছিলাম যে আমার সাথে এগুলো হয়।